পৃথিবীতে সব কিছু এত কঠিন কেন? একটুখানি সুখ, দুশ্চিন্তা ও হতাশামুক্ত জীবন, ভালোবাসা, চিরস্থায়ী সম্পর্ক, নির্ভরযোগ্য আর বিশ্বস্ত মানুষ, কেন সব কিছু এত পাওয়া কঠিন? এত দুষ্কর ও দুঃসাধ্য কেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি সকালবেলায় নাস্তা টাস্তা বানিয়ে তারপর আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। টেবিল ক্লথ প্লাস রানার সরিয়ে টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। অনেক দিন হয় টেবিলটা মোছা হয় না। চেয়ারের কভারগুলো আমি খুলে ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিয়ে দিয়েছি। এই টেবিলটা আবার অনেক দিন আগের কেনা, প্রায় 14 বছর আগে এই টেবিলটা আমি কিনেছি। তারপরও এখনও অনেক সুন্দর। কেনার পর আমি আর একবারও বার্নিশ করাইনি, কিন্তু এখনও কালারটা মোটামুটি ভালোই আছে। আমার বাসার কোনো ফার্নিচারই কেনার পর আর বার্নিশ করানো হয়নি। বাসায় মাল জিনিস এত বেশি, বার্নিশ করাও সম্ভব হবে না। আশা করছি যখন নিজের ফ্ল্যাটে যাব তখন এগুলো বার্নিশ করে সব দেশের বাড়ি পাঠিয়ে দেব, আর নতুন ফ্ল্যাটে সব নতুন কিছু কিনবো, এটাই আমার আশা। টেবিলের আমি রানারটা চেঞ্জ করে দিচ্ছি আর টেবিল ক্লথটাও চেঞ্জ করছি। সব কিছুতে একটু নতুনত্ব আসলে ভালো লাগে। এক জিনিস ভালোও লাগে না সব সময়। কিছুদিন পর পর যদি চেঞ্জ করা হয় তাহলে অনেক ভালো লাগে, লুকটা সুন্দর আসে দেখতে এবং মনে হয় ঘরটা অনেক সুন্দর লাগে। ডাইনিং এবং ড্রয়িং যদি সুন্দর পরিপাটিভাবে গুছানো সাজানো থাকে তাহলে অনেক ভালো লাগে। ঘরে ঢুকেই মনে হয় যে না, ঘরের পরিবেশটা সুন্দর যদি গুছানো থাকে সব কিছু। আর যদি এলোমেলো থাকে তাহলে আর মনও ভালো থাকে না। তাই আমি সবসময় চেষ্টা করি একটু পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। যেমনটা ধরেন সাধ্যের মধ্যেই সবটুকু সুখ। আমার যা আছে তাই দিয়েই আমি গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি। টেবিলের উপর আমি একটা কাঠের একটা ট্রে রেখেছি, তার উপরে আমি কিছু শোপিস এবং ফুলদানি এবং ক্যালেন্ডার রেখেছি নতুন বছরের, এবং ছোট্ট একটা আব্দুল্লাহর মামপট রেখেছি এবং টিস্যু হোল্ডার রেখেছি। এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। ভাত রান্না হয়ে গেছে, ডাল রান্না করতেছি, আর রান্না করব খাসির মাংস রান্না করব আর মাছ রান্না করব। আব্দুল্লাহর জন্য মাংস রান্না করব, তো আর মাছ খাবে না। আব্দুল্লাহ এখনো পুরোপুরি সুস্থ হয়নি। কবে যে ছেলেটা সুস্থ হবে ওর টেনশনই আমার দিন রাত এক হয়ে যাচ্ছে। আর তারও তো ভালো লাগতেছে না, কতদিন আর এভাবে থাকা যায়। ওদিকে মাদ্রাসা ক্লাস খোলা, তারপরে হুজুর আসবে, ম্যাডাম, তারা তো কেউ পড়াতেও আসতে পারতেছে না। সুস্থ হলে তারপর সবাই আসবে এবং পড়াশোনাও শুরু করে দেবে। আল্লাহ যেন তাড়াতাড়ি আমার ছেলেকে সুস্থ করে দেয়। আপনারা আমার আব্দুল্লাহর জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়। শীতের ঋতু এখন বাড়ছে আগের চেয়ে অনেক। ঢাকাতেও ভালোই শীত পড়তেছে। এই শীতের ভিতরেও আমার ছেলে শীতের কোনো পোশাক পরতে পারতেছে না। সে তো সারাদিনই বলে আমাকে কেন এগুলো এখন করালা, আমাকে আরও পরে করাইতা, এই শীতের ভিতরে কেন করাইলা। আব্দুল্লাহ তো কোনো মাছ খায় না, শুধু এক চিংড়ি মাছ খায়, আর এখন তো এর ভিতরে চিংড়ি মাছ টাছ খেতেও পারবে না, যার জন্য শুধু মুরগি খায়। এই কয়দিন পর্যন্ত শুধু মুরগি রান্না করতেছি ওর জন্য।
আজকে একটু খাসির মাংস রান্না করতেছি, গরুর মাংস খেতে পারবে না। বিকেলে আবার আমাদের বিল্ডিংয়ের একটা অনুষ্ঠান আছে, পিঠা উৎসব। প্রতি বছরই হয় এখানে আর কি। তো প্রতি বছরে এভাবে হয় যে আমরা সবাই যার যার পছন্দ মতো পিঠা বানিয়ে দিই, সবাই মিলে আনন্দ করে খাই। আর এই বছর আবার অন্যরকম করছে যে যে যেরকম পিঠা বানাবে সে স্টল দেবে, তারপর পিঠা বিক্রি করবে, যার যা লাগে সে কিনে নিয়ে এসে খাবে। এইভাবে আর ফ্রি খাওয়ানো হবে না। আমাকেও বলছিল। তো আমার তো আবার আব্দুল্লাহ অসুস্থ, মিমের পরীক্ষা, যার জন্য আমি এগুলো করার সময়ও পাবো না, যার জন্য আমি আর স্টল দেওয়ার চিন্তা ভাবনা করিনি। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি অনেক বড়, 11 তলা বিল্ডিং এবং প্রতি ফ্লোরে 8টা করে ফ্ল্যাট। এখানে অনেক ফ্যামিলি থাকে, প্রায় 80টার মতো ফ্ল্যাট। রান্নাবান্না শেষ হলে আমি ঘর দুয়ার একটু গুছিয়ে নেব এবং কাজের আপা আসবে, সেও ঘর মুছে নেবে। কাপড় চোপড় তো মেশিনে দিয়ে দিয়েছি ওয়াশ করতে। এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, ডালটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। আমার রান্না করা হয়ে গেছে। কী কী রান্না করছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি, আর মাছ রান্না করেছি, আর মাংস। এই যে আমি সন্ধ্যায় পিঠে উৎসবে চলে এসেছি। এটা আমার রাতের ভিডিও। সবার শেষে লেট করে এসেছি, এসে দেখি পিঠা বিক্রি করা হয়েও গেছে। কিছু কিছু আছে আর সবার তাই বিক্রি করা হয়ে গেছে, কারণ মিমের ভার্সিটি থেকে আসতে লেট হয়েছে। আব্দুল্লাহকে তো আর একা রেখে আসা যায় না। এই যে ভাবিরা সবাই মিলে আনন্দ করতেছে। কেউ পিঠা বিক্রি করতেছে, কেউ বাচ্চাদের খেলনা, তারপরে ড্রেস বিক্রি করতেছে, তারপরে এই যে অনেক কিছুই। যার যেটা ভালো লাগে সে সেইটা উঠিয়েছে। এই যে 3 পিস কালেকশন উঠিয়েছে, তারপরে বেডশিট, তারপর অনেক আইটেমের আর কি, যে যেটা মন চায় সেই রকম স্টল সে দিয়েছে। ভালোই লাগে যদি এরকম মাঝে মাঝে অনুষ্ঠান করা হয়। আমাদের বিল্ডিংয়ে অনেক ধরনেরই হয়, প্রোগ্রাম হয়। যেমন ধরেন ঈদের দিন সবাইকে খাওয়ানো হয়, বিল্ডিংয়ের আর কি কমিটির পক্ষ থেকে সবাইকে ফ্রি খাওয়ানো হয়। সবাই মিলে আমরা আনন্দ করি। গ্রামে গেলে তো যাই, নাইলে এখানে থাকলে অনেক আনন্দ হয়। তারপরে রমজানে ইফতার পার্টি হয়, অনেক আনন্দই হয়। তারপরে প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন আমাদের বিল্ডিংয়ে উপরে কমিউনিটি সেন্টার আছে, সেইখানে তালিমের ব্যবস্থা করা হয়। প্রতি সপ্তাহে একদিন তালিম হয়, মহিলারা সবাই বসে আর কি ইসলামের কথা আলাপ আলোচনা করে। তারপর রমজানে তারাবির নামাজ আদায় করে মহিলারা এই কমিউনিটি সেন্টারে, পুরুষেরা করে মসজিদে।
এই বিল্ডিংয়ের উপরে মসজিদ আছে, মসজিদে কি হুজুরে নামাজ পড়ায়, স্পিকার লাগানো আছে, মহিলারা আবার কমিউনিটি সেন্টারে নামাজ আদায় করে সবাই। অনেক আনন্দ হয় আমাদের এইখানে। এই যে কত ধরনের পিঠা, কেক ভাবিরা বানিয়েছে। আমি মিস করলাম এবছর শুধু আব্দুল্লাহর জন্য। যাক, আশা করি ভবিষ্যতে আমিও স্টল দেব। আমিও ভাবিদের কাছ থেকে পিঠা কিনে নিয়ে এসেছি। তারপরে এক ভাবি তো রসের পিঠা ফ্রি দিয়ে দিয়েছে, বলল ভাবি আপনার টাকা দিতে হবে না। তারপর আমি তো নিতে চাইনি, তারপরও জোর করে দিয়ে দিয়েছে। অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং কার কার বিল্ডিংয়ে এরকম আনন্দ করা হয় জানাবেন। এই যে দেখেন আমি কত কিছু নিয়ে এসেছি। আব্দুল্লাহর জন্য চানাচুর এনেছি, চিপস, বিস্কিট, তারপরে এই পিঠা এনেছি কিনে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।